আসসালামু আলাইকুম বন্ধুরা। কারা অধিদপ্তরে আবারও নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে 174টি পদে সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু কারা অধিদপ্তরের একটি সার্কুলার প্রকাশ করা হয়েছিল। তো সেটির কিন্তু এখনো কিছু কিছু জেলার মাঠ চলমান রয়েছে, অর্থাৎ কিছু কিছু জেলাতে এখনো মাঠ অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে আবারও কারা অধিদপ্তরে আবারও নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এটি কিন্তু সম্পূর্ণ নতুন এবং আপডেট সার্কুলার। এবং এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স কমপ্লিট পাশে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এটি কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনাদেরকে নিয়োগটি দেখিয়ে দেব। তো আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো আপনাদের যাদের কারা অধিদপ্তরের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, সাজেশনের প্রয়োজন হলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিকাশ নাম্বারটি দিয়ে দেব। সেই বিকাশ নাম্বারে 50 টাকা সেন্ড মানি করলে আপনারা কারা অধিদপ্তরের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তর এবং এখানে প্রথমে যে পদটি রয়েছে ফার্মাসিস্ট, এখানে আপনাদের 30,230 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে 30 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন। এবং তারপরে যেটি রয়েছে উচ্চমান সহকারী, এখানে আপনারা 24,680 টাকা পর্যন্ত বেতন পাবেন। 5 জন নেওয়া হবে। এখানে আপনাদেরকে স্নাতক পাস বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং 3 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে আপনারা 24,680 টাকা পর্যন্ত বেতন পাবেন। 9 জন নেওয়া হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং তারপরে 4 নম্বর পদ কম্পিউটার মুদ্রাক্ষরিক 22,490 টাকা পর্যন্ত বেতন পাবেন। একজন নেওয়া হবে। এখানে আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 5 নম্বরে অফিস সহকারী, এখানে 22,490 টাকা পর্যন্ত বেতন পাবেন। এখানে 10 জন নেওয়া হবে। এখানে আপনাদেরকে দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.50 পেয়ে এইচএসসিতে উত্তীর্ণ হতে হবে অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 6 নম্বরে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আপনাদের 22,490 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে 65 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 7 নম্বরে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম, এখানে আপনাদের 22,490 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। একজন নেওয়া হবে। এখানে আপনাদেরকে দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.50 পেয়ে এইচএসসি পাস করতে হবে এবং অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং 8 নম্বরে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন, এখানে 22,490 টাকা পর্যন্ত বেতন পাবেন। একজন হবে। এখানে আপনাদেরকে দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.50 পেয়ে এইচএসসিতে উত্তীর্ণ হতে হবে অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং 9 নম্বরে টাস্ক টেকার, এখানে 22,490 টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হবে। 6 জন নেওয়া হবে। এখানে আপনাদের দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.50 পেয়ে এসএসসি পাস করতে হবে এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তো এখানে আরো বলা আছে দেখতে পাচ্ছেন, তবে শর্ত থাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কাপড় বোনা ও রং করা, কাঠমিস্ত্রি, কার্পেন্ট তৈরি, কামরা তৈরি ট্রেড কোর্সে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ এই কাজগুলোতে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এই পদটিতে। এবং 10 নম্বরে গাড়ি চালক, এখানে আপনাদের 22,490 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে 12 জন নেওয়া হবে। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং তবে এখানে আপনাদের যাদের হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা অগ্রাধিকার পাবেন। এবং 11 নম্বরে শিক্ষক, এখানে 21,800 টাকা পর্যন্ত বেতন পাবেন। 26 জন নেওয়া হবে। এখানে আপনারা শুধুমাত্র দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.50 পেয়ে এইচএসসি পাস করলে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং 12 নম্বরে ক্যাশিয়ার, 21,800 টাকা পর্যন্ত বেতন পাবেন। একজন হবে। এবং এখানে আপনাদের স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.50 পেয়ে এইচএসসি পাস করতে হবে অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং 13 নম্বরে মাস্টার দর্জি, এখানে 21,310 টাকা পর্যন্ত বেতন পাবেন। একজন হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে মাস্টার দর্জি কাজে আপনাদের 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 14 নম্বরে বুক বাইন্ডার ইন্সপেক্টর, এখানে আপনারা 20,570 টাকা পর্যন্ত বেতন পাবেন। একজন হবে। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে বুক বাইন্ডার ইন্সপেক্টর কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কাজের। এবং 15 নম্বরে ব্লক স্মিথ, এখানে 20,570 টাকা পর্যন্ত বেতন পাবেন। 5 জন হবে। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে ব্লক স্মিথ কাজে আপনাদের 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
তো এখানে আপনাদের আবেদন করার জন্য বয়সের প্রয়োজন হবে 19 মে 2025 সালের মধ্যে আপনাদের যাদের বয়স 18 থেকে 32 বছর বয়সের মধ্যে তারা আবেদন করতে পারবেন। তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন এবং আপনারা নিজে নিজে আবেদন করতে চাইলে এখানে নিচে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন, prison.tiktok.com.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে 19 মে 2025 সাল সকাল 10টায় এবং আবেদনটি শেষ হবে 12 জুন 2025 সাল রাত 12টায়। তো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।